নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার হিস্ট্রি মেজর পেপারে সাজেশন দিচ্ছি। মেজর 4 পেপার, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ফাইনাল সাজেশন দিচ্ছি, যেগুলো গুরুত্বপূর্ণ বলবো সেগুলো ভালো করে পড়ো। সকল কোশ্চেন পড়লে তো সেটা সবার জন্য খুবই ভালো, কিন্তু সকল প্রশ্ন তো আর পরীক্ষার সময় পড়ে যাওয়া যায় না একসাথে, কারণ যারা রেগুলার পড়ে তারা হয়তো পড়তে পারবে, কিন্তু শুধুমাত্র যারা পরীক্ষার সময় পড়ছে তাদের তো সম্ভব না। তো যাই হোক, মান 5-এর জন্য পড়বে রোমান সাম্রাজ্যের পতনের প্রধান কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যারোলিঞ্জিয়ান সাম্রাজ্যের তাৎপর্য বিশ্লেষণ করো, গুরুত্বপূর্ণ রয়েছে। মধ্যযুগীয় ইউরোপের ম্যানোরিয়াল ব্যবস্থা, ম্যানর ব্যবস্থা আর কি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। সামন্ততন্ত্রের সংকটের কারণগুলি আলোচনা করো। সপ্তম থেকে চতুর্দশ শতকের ইউরোপে গিল্ডের ভূমিকা আলোচনা করো। মধ্যযুগে ইউরোপে নগর ও বাণিজ্যের বিকাশে প্রযুক্তিগত উন্নতির ভূমিকা আলোচনা করো। মধ্যযুগে ইউরোপে চার্চ ও মঠের প্রধান কার্যাবলী আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পোপতন্ত্র ও সাম্রাজ্যের মধ্যে সংঘাতের মূল কারণ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রুসেডের প্রধান উদ্দেশ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যারোলিঞ্জিয়ান নবজাগরণের বৈশিষ্ট্য আলোচনা করো। এবার ব্যাপার হচ্ছে এই যে 10 রয়েছে, 10 নম্বরের যে প্রশ্নটা, সেটার সাথে এটা দেখো তাৎপর্য বিশ্লেষণ করো। এটা কিন্তু আলাদা রয়েছে, ঠিক আছে? এটা শুধুমাত্র বৈশিষ্ট্যর ওপরে নির্ভর। দ্বাদশ শতাব্দীর নবজাগরণ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। মধ্যযুগে বিশ্ববিদ্যালয়গুলির উত্থানের কারণ আলোচনা করো। ইসলামে উম্মাহ ধারণাটি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খলিফা রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। ইসলামে শরিয়াহর প্রধান উৎসগুলি আলোচনা করো। মিনহা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুফিবাদের মূল আদর্শগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইসলামীয় বিশ্বের নগরায়নের কারণ আলোচনা করো। রোমান সাম্রাজ্যের পশ্চিমাঞ্চলের উত্তরাধিকারী রাজ্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। মধ্যযুগীয় ইউরোপের শিল্পকলার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। এই হলো মান 5-এর। মান 10 পড়বে রোমান সাম্রাজ্যের সংকটের কারণগুলি এবং এর পশ্চিমাঞ্চলীয় উত্তরাধিকারী রাজ্যগুলির উত্থান আলোচনা করো। গুরুত্বপূর্ণ রয়েছে। ক্যারোলিঞ্জিয়ান সাম্রাজ্যের উত্থান, বিস্তার এবং সাংস্কৃতিক তাৎপর্য বিশ্লেষণ করো। গুরুত্বপূর্ণ রয়েছে। সপ্তম থেকে চতুর্দশ শতক পর্যন্ত ইউরোপে অর্থনীতি ও সমাজের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। গুরুত্বপূর্ণ। মধ্যযুগীয় ইউরোপে সামন্ততান্ত্রিক সমাজের উৎপত্তি, বৈশিষ্ট্য এবং ম্যানোরিয়াল ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এর মধ্যে মধ্যযুগীয় ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য এবং ম্যানর, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। মানে ম্যানর ব্যবস্থা। সামন্ততন্ত্রের সংকট কী ছিল, এর কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। গুরুত্বপূর্ণ। মধ্যযুগীয় ইউরোপের ধর্মীয় সংগঠন হিসাবে চার্চ ও মঠের ভূমিকা এবং পোপতন্ত্র ও সাম্রাজ্যের মধ্যেকার সংঘাতের প্রকৃতি আলোচনা করো। গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে একটা জিনিস বোঝার যে মান 5-এর অনেক প্রশ্ন কিন্তু মান 10-এর মধ্যে যুক্ত রয়েছে, তাই মান 10 যদি ভালো করে পড়ো, মান 5 কিন্তু অনেকগুলো হয়ে যাবে। ক্রুসেডের কারণ, প্রধান ঘটনাবলী এবং ইউরোপীয় সমাজের উপর এর প্রভাব বিস্তারিতভাবে বিশ্লেষণ করো। গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, মধ্যযুগীয় ইউরোপের শিল্পকলা ও স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ক্যারোলিঞ্জিয়ান ও দ্বাদশ শতাব্দীর নবজাগরণের তাৎপর্য ব্যাখ্যা করো। এটা দরকার নেই মান 10-এর জন্য। মান 5-এ দুটো প্রশ্ন রয়েছে, পড়ে রাখবে, যদি পরীক্ষায় আসে ওগুলোই যুক্ত করে এই অ্যান্সারটা হয়ে যাবে। ইসলামের উদ্ভবের প্রেক্ষাপট, খলিফা রাষ্ট্রের গঠন ও প্রকৃতি আলোচনা করো। ইসলামীয় বিশ্বে সুলতানি শাসনের উত্থানের কারণ কী ছিল। গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলামীয় বিশ্বে শরিয়া, মিনহা ও সুফিদের মতন ধর্মীয় চিন্তাধারার বিকাশ ও তাৎপর্য বিশ্লেষণ করো। দরকার নেই এটা। ইসলামীয় ভূখণ্ডে নগর জীবনের বিকাশ এবং বাণিজ্যের প্রসারের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো। মধ্যযুগে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলির উত্থান কিভাবে জ্ঞানচর্চা ও সংস্কৃতির বিকাশে সহায়ক হয়েছিল। এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে মান 10-এর জন্য। এটা মান 5-এ দিয়েছিলাম, কিন্তু মান 10-এর জন্য কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তো এই হলো তোমাদের ফাইনাল সাজেশন। যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম সেগুলো ভালো করে পড়ো, সেখান থেকে আসার চান্স প্রবল রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।